এখন কোরআন সুন্নাহ দিয়ে কথা বললে এদের পক্ষে হবে না বিপক্ষে হবে? বলে হুজুর আপনারে আমি রাখছি খুব যুদ্ধ করে, আমার খুবই পছন্দের মানুষ আপনি, আপনি বয়ান করেন ঠিক আছে, কিন্তু কারো বিরুদ্ধে বললেন না, কারণ বাকি কথাটা বলতে পারে না। বিরুদ্ধে মানে আপনি সুদের বিরুদ্ধে কইেন না, কারণ আমি সুদ। হ্যাঁ, সব মসজিদ কমিটি ধরা খাবে শুধু এই শর্তের জন্য কিয়ামতের ময়দানে। ইমামের হাত পা বেঁধে দাও, ইমাম যাতে সত্য কথা না বলতে পারে। আমার রাসূল বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমাল মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম কথা কয় না। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝে সন্দেহযুক্ত যত জিনিস আছে হতে পারে, ঘটে যেতে পারে, এর থেকে বেঁচে থাকো। এর উদাহরণ দিতে গিয়ে আমার রাসূল উদাহরণ দিয়েছেন, চারণ ভূমিতে বিলের মাঝে রাখাল গরু চড়ায়, বকরি চড়ায়, ওই বিলের আশেপাশে কোনো ফসলি জমিন থাকতে পারে, ফসলও থাকতে পারে, যেই ফসল বেড়া দিয়ে আটকায়া রাখছে। শঙ্কা, সন্দেহ, সন্দেহের ধারে কাছেও যাইও না। হে রাখাল, তোমার গরু যেন ফসলি জমিনের বেড়ার কাছেও না যায়। কেন? শঙ্কা আছে, বেড়া ভেঙে ফসল নষ্ট করতে পারে। যদি ফসল নষ্ট করেই ফেলায় গরু বা মহিষে কিংবা ছাগলে, আপনারা বলেন বিচার গরুর হবে না রাখালের হবে? খতিব সাহেবরা চাকরি দীর্ঘস্থায়ী করেন, চাকরি যেন না যায়, এজন্য আপনি সঠিক কথাটা বললেন না, ঘুরাইয়া পেঁচাইয়া বলছেন। যেই ঘুরানিতে মানুষ বোঝে না, সঠিক কথাটা ওইভাবে ঘুরাইয়া বলা জায়েজ আছে, ওইভাবে ঘুরাইয়া বলা হিকমত। যেভাবে ঘুরাইয়া বললে সরাসরি বললেও বুঝতো, ঘুরাইয়া বললেও বোঝে। সরাসরি বললে রাগ হইতো, ঘুরাইয়া বললে সহ্য করতে পারে, এমন হিকমত জায়েজ আছে। এমন ঘুরানি ঘুরাইছো, নিজে কি কইছো নিজেও বুঝো নাই, পাবলিক যারা শুনছে এরাও বুঝো নাই। কি আছে না নাই? এখন যদি মসজিদের ইমাম খতিব এই সমাজের সর্বোচ্চ পর্যায়ের নেতা হলেন তারা, কিন্তু আপনি এই মসজিদে যারা আছেন উপদেষ্টা বা কমিটিরা, মনে করেন না আপনাকে খতিব আমারে কিছু কইছে বা ইমাম কইছে যে হুজুর এইটা ধরলে আমার সাথে নিয়ে কিন্তু কোনো কথাই হয় না। মূলত গতকালকে এই বিষয়ে, কালকে তো শুক্রবার গেছে, আমার জুমায় আমি এইটা নিয়ে আলোচনা করেছিলাম। এই জন্য চিন্তা করলাম এই কথাগুলো অনেক আগে বলতাম, এখন কেন অনুভব হলো যে এই কথাগুলো আরো বেশি বলা দরকার। সমস্যাটা এখন আগের থেকে আরো বেড়েছে। ওয়াজে উঠি আমার হাত পা বেঁধে দেওয়া হয়, জবান বেঁধে দেওয়া হয়, এ কথা বলা যাবে না, ও কথা বলা যাবে না। আমি প্রায় জায়গায় বলে থাকি, উলামায়ে কেরামের জবান যত বেশি বন্ধ করা হবে এই সমাজ তত বেশি নষ্ট হবে। কারণ উলামায়ে কেরামের জবান আছে বলে এই সমাজ শুদ্ধ হচ্ছে। আপনার বিশ্বাস হয় না? আপনি উত্তরা, এটা কয় নাম্বার সেক্টর? 4 নাম্বার সেক্টরে সব মসজিদ বন্ধ করে দেন। আজান হবে না, একামত হবে না, নামাজ হবে না, মাদ্রাসা বন্ধ করে দেন, তেলাওয়াত হবে না, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়ালেখা বন্ধ, মাহফিলগুলো বন্ধ করে দেন, তাবলীগের মেহনত বন্ধ করেন, পীরের খানকা বন্ধ করেন। এই 4 নাম্বার সেক্টরে আর কোনো আলেম ঢুকতে পারবে না। 1 বছর বেশি হয়ে যায়, তবু 1 বছর টাইম দিলাম, সর্বোচ্চ 1 বছর এই উত্তরা 4 নাম্বার সেক্টরে কোনো আলেম আসবে না। মাদ্রাসা নাই, মসজিদ নাই, নামাজ নাই, কোরআনের তালিম নাই, তাবলীগের মেহনত নাই, পীরের খেদমত নাই, সবকিছু বন্ধ। 1 বছরের মধ্যে সারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট জায়গা হবে এই 4 নাম্বার সেক্টর। কিন্তু কেউ কিছু মনে নেবেন না, উদাহরণের জন্য বলছি, কাউকে ছোট বড় করার জন্য না। মসজিদ রাখেন, মাদ্রাসা রাখেন, মাহফিল রাখেন, উলামায়ে কেরাম রাখেন, তাবলীগের খেদমত জারি থাকবে, পীরের খানকাও থাকবে। আর কিছু যদি নাও থাকে এই এলাকায়, এই এলাকার মানুষের চারিত্রিক কোনো ক্ষতি হবে না। এখন এই যারা বলে না হুজুর রাজনীতির আলোচনা করেন না, আসলে ওরা জানেই না রাজনীতি কি। রাজনীতি তো করে না, করলে না জানবে। এই বাংলাদেশে যখন শর্ত দেওয়া হয় রাজনীতির আলোচনা করবেন না,
খতিবকে যখন বলা হয় রাজনীতির আলোচনা করবেন না, এর চেয়ে বড় সীমা লঙ্ঘনকারী আর হতে পারে না। কারণ এই বাংলাদেশের কোন আলেম প্রচলিত রাজনীতি নিয়ে কথা ওয়াজের ময়দানে মসজিদের মেম্বারে বলে না।